ইংরেজি ফার্স্ট পেপার পরীক্ষায় ভালো করতে চান? চলেন কিছু দারুণ কৌশল জেনে নেওয়া যাক। ইংরেজি পরীক্ষাটা অনেকের কাছেই তো একটা প্যারা, তাই না? বেশ চাপেরও একটা ব্যাপার। কিন্তু ভয় নেই, এই পুরো জার্নিটা হতে চলেছে একটা রোলার কোস্টারের মতো, অনেক মজার। আমরা দুটো খুব গুরুত্বপূর্ণ গল্প একদম আয়ত্তে আনব আর জানব পরীক্ষার সেরা কৌশলগুলো। তো চলেন শুরু করা যাক। আমাদের প্রথম গল্প মিস্টার মতি, যার প্রেক্ষাপট মুক্তিযুদ্ধ। আচ্ছা, একটা মোরগের নাম মিস্টার কেন হতে পারে? শিরোনামটাতেই কিন্তু একটা প্রশ্ন, তাই না? আসলে এই নামের পেছনে আছে অনেক স্নেহ। সোনা ভানের কাছে মতি ছিল ঠিক পরিবারের একজন সদস্যের মতো। গল্পের শুরুটা আমিনকে নিয়ে আর শেষটা মতির করুণ মৃত্যু দিয়ে। পুরোটা ভীষণ আবেগঘন একটা জার্নি। এখানে আসল ব্যাপারটা হলো মতির মৃত্যুটা শুধু একটা মোরগের মৃত্যু না, এর একটা গভীর অর্থ আছে। মতি আসলে আশা, ভালোবাসা আর যুদ্ধের যে ভয়াবহতা, সেটারই এক দারুণ প্রতীক। চলেন এবার আমাদের পরের গল্পে যাই, দ্য পার্পল জার। এটা আমাদের একদম অন্য রকম একটা শিক্ষা দেবে। গল্পটা ৭ বছরের রোজামন্ডকে নিয়ে। তার সামনে দুটো জিনিস, একটা প্রয়োজন আর অন্যটা তার চাওয়া। একটা কথা বলি, গল্পগুলোকে কিন্তু শুধু পরীক্ষার জন্য পড়বেন না, গল্পের মতো করেই পড়বেন। রোজামন্ডের এই জার্নিটা কিন্তু বেশ মজার। সে এমন একটা সত্যি জানতে পারে যা সে ভাবতেও পারেনি। সে একটা বড় শিক্ষা পায়। বাইরে থেকে যা দেখি সবকিছু আসলে তেমন হয় না। দুটো গল্পেই কিন্তু একটা মিল আছে। আসল মূল্যটা আসলে বাইরের আবরণের নিচে লুকিয়ে থাকে। ভাবা যায়, একটা সাধারণ মোরগ আর একটা রঙিন জার, দুটোই কত গভীর অর্থ বহন করছে। আচ্ছা, এই সব আলোচনা থেকে আমরা পরীক্ষার জন্য কি কৌশল নিতে পারি চলেন দেখি। এই যে প্রশ্নগুলো দেখছেন, গল্পের উত্তর, রিঅ্যারেঞ্জ, সামারি, এগুলোতেই সবার বেশি সমস্যা হয়। তাই সবচেয়ে জরুরি হলো প্রত্যেকটা প্রশ্নের জন্য একটা পরিষ্কার স্ট্র্যাটেজি ফলো করা। গল্পের প্রশ্নগুলোর উত্তর দিতে হলে পুরো গল্পটা, মানে এর থিম আর চরিত্রগুলো বুঝতে হবে। রিঅ্যারেঞ্জের জন্য একটা টিপস দিই, গল্পটাকে একটা সিনেমার মতো করে ভাবুন, দেখবেন সব মনে থাকছে। আর এমসিকিউ এর জন্য বিভিন্ন ধরনের প্রশ্ন প্র্যাকটিস করাটা খুব জরুরি, তাহলে প্যাটার্নটা ধরতে পারবেন। তার মানে গল্প ভালো করে বোঝা আর পরীক্ষায় সফল হওয়া, দুটোর জন্য এর গভীরে যেতে হবে। তাই পড়ার সময় সবসময় ভাববেন, এই লেখার ভেতরে আর কি কি অর্থ লুকিয়ে থাকতে পারে।